বাইকের সন্তান আব্দুল্লাহ মুসা। আব্দুল্লাহ মুসাকে কোরআন তেলাওয়াত করার জন্য সুবিধা গ্রহণ জানাচ্ছি। জানাচ্ছি কালে যখন পরবাস তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায়, জন্ম তোমার ফুল তলিতে শাহ মাজিদের গায়। তুমি ফুল সেরা ফুল, তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায়, জন্ম তোমার ফুল তলিতে শাহ মাজিদের গায়। তুমি ফুল সেরা ফুল, ফুলের মধু পান করিয়া কত ভোমরা, ফুলের মধু পান করিয়া কত ভোমরা, দেশ বিদেশে সুগৌরবে সুগন্ধ ছড়ায়। তুমি ফুল সেরা ফুল, তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায়, জন্ম তোমার ফুল তলিতে শাহ মাজিদের গায়। তুমি ফুল সেরা ফুল। বলার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
তাসনিয়াকে ইসলামী সঙ্গীত পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো। ধন্যবাদ তাসনিয়া। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে আবার ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আমাদের মাদ্রাসার ছাত্রী মারিয়া, তৃতীয় শ্রেণীর ছাত্রী মারিয়া। মারিয়াকে ইসলামী সঙ্গীত পড়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফারিয়া তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কবুল করো না। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তোমায় ভালোবেসেছি। অনেক ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তোমায় ভালোবেসেছি। অনেক ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। পাথর বুকে মনুষ্য যাতে ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সে কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সে কাহিনী শুনে কেঁদেছি। দাঁড়ে দাঁড়ে কানুরে তার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনতো না তোমায় গায়ে বাঁশি, বললো শুধু আমি দেখিনি তোমায় চোখের তারায়, ভালোবেসেছি। অনেক ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। পাথর বুকে ডালে মনুষ্য যাতে ছিল শূন্য, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের ওয়ালাইকুম আসসালাম। ব্যবস্থা
ছাত্র বাইকিয়ার একটি সন্তান নাইম মঞ্চে আসতেছে কোরআন তেলাওয়াত নিয়ে। নাইম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. وعليكم السلام. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه عنه فانتهوا وما نهاكم যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি এখানে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহামানব আল্লাহ জাল্লার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ণিত হোক মানবতার মুক্তির দূত শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। সকলে শুকরিয়া বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্যের বিষয় হলো ইবাদত কবুলের শর্তসমূহ। সম্মানিত হাজিরিন, ইবাদত কবুলের শর্তসমূহ দুইটি। এক, ইখলাসু ইবাদাতিল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইখলাসু ইবাদাতিল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তাদেরকে আদেশ দিয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আনহু ফান্তাহু ওয়া মা নাহাকুম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের নিকট যা নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকার কথা বলছি তা থেকে বিরত থাকো। আমল যতই সুন্দর হোক, যতই দামি হোক, আল্লাহ এবং তার রাসূলের সাথে না মিললে এটা বেদাত, এটা প্রত্যাখ্যানযোগ্য। আমা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া। সুতরাং তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও এবং শুনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী কাহিনী। মান লাম ইয়াদা ক্বালা যুর ওয়া লা আমালা বিহি ওয়াল জামার ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমুহুম ওয়া শারাবুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ বলো সবাই। মুজাহিদকে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তাহলে তহব্বুল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وممن حولكم من
وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم إن الله عليم حكيم. السلام عليكم. সবাই মাশাআল্লাহ বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ববে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা। থেমে যাবে বাংবে ওরে জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা। থেমে যাবে বাংবে ওরে জীবন নদীর খেলা। পাড়াপড়শি স্বজন সুজন বলবে আমায় সবে, আমায় ভুলে যাবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ববে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ববে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একজন গার্জিয়ান বলছিলেন যে মাদ্রাসার ব্যাপারে, তো এই কথাটা আমি অনেকদিন আগে বলছিলাম, ভাই মরার আগে, যে বলছিলাম যে জানুয়ারি মাস থেকে আমরা চেয়ার টেবিল দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আমার ভাইকে নিয়ে গেছে, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আর ভাই 4টা সন্তান রেখে গেছেন, তাদেরকে জন্য দোয়া করি, তারা যেন হায়াত দারাজ করে আল্লাহ। এই আমার কথা। ইনশাল্লাহ সবাই লেখাপড়া ঠিক মতো করবা, ছাত্ররা গার্জিয়ানরা যারা আছেন তারাও উৎসাহ দিবেন লেখাপড়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব ভাই দিস সুন্দর কথা বলেছেন। আমাদের যা যা দরকার উনি এই টাকার মধ্যে তুমি বারাকা কাল্লাম খায়ের
নাজিল করে দাও আল্লাহুম্মা আমিন। আমাদের গার্জেন যারা এসেছেন, আমার মা, আমার ভাবি, আমার বোন এখানে এসেছেন, মায়ের মতো এরা, আল্লাহ এদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দেখতেছো আমার কোরআনের পাখি, আল্লাহ আমার কোরআনের পাখিগুলোকে তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন। আমার কোরআনের পাখিগুলোকে এই যে আমার বাবারা ভাইরা ভালোবাসে, এই ভালোবাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের দাওয়াতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকটা দানার বদৌলতে আমার সোহেল ভাইকে তুমি বারাকা কাল্লাম খায় নাজিল করে দাও আল্লাহুম্মা আমিন। কাকা চলে গেছেন, এই জন্য কাকার পরিবারের সকলকেই তুমি ধৈর্যশীল হওয়ার তৌফিক সুযোগ দান করে দাও। কাকার ফ্যামিলিটাকে আল্লাহ তোমার হাতে তুলে দিলাম, আল্লাহ তুমি পরিচালনা করো আল্লাহুম্মা আমিন। আমাদের শিক্ষক মন্ডলী ম্যাডাম রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে তারা দার্স দেয়, তাদের এই দার্সকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহুম্মা আমিন। সকলকেই ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, সকলকেই ধন্যবাদ, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কমিটি বৃন্দকে ধন্যবাদ, বাইকদাবাসীকে ধন্যবাদ। আল্লাহ আমাদের এই অনুষ্ঠান কবুল আর মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গার্জেন এবং ছাত্রছাত্রী সকলে মহিলা ভবনে চলে যান। গার্জেন, ছাত্রছাত্রী, মেয়ে সকলেই মহিলা ভবনে চলে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسيعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين. السلام عليكم. মাশাআল্লাহ। এবার কোরআন মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসতেছে আমাদের হেফজ বিভাগের ছাত্র টাঙ্গাইল থেকে আগত আব্দুল্লাহ মুজাহিদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم
خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله عليم حكيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ আব্দুল্লাহ মুজাহি وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصر والريحان فبأي آلاء ربكما تكذبان. السلام عليكم ورحمة الله وبركاته. বত্রিশ থেকে 34 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় 2 জন শিক্ষক নিয়ে শুরু করছিলাম, আজকে 13 জন শিক্ষক 24 ঘন্টা শ্রম দিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা এককভাবে হেফজ বিভাগ আলাদা হয়েছে, নুরানি বিভাগ আলাদা হয়েছে, হেফজ বিভাগ আলাদা হয়েছে, মহিলা ডিপার্টমেন্ট সম্পূর্ণ আলাদা, এবং মহিলাদেরকে যে দার্স দিচ্ছে শুধু মহিলা টিচার আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামটা এখানে কিভাবে রাখছি আমরা? পর্দা, হ্যাঁ, মেয়েদের নিরাপত্তা, এগুলো বুঝতে হবে। এগুলো আমি একেবারেই নাই, আমি তো একটা খাদেম মাত্র। আমার সাথে বাইকদার মা আছেন, ভাবি আছেন, বোন আছেন, আমি তাদের ছেলের মতো, আমি তাদের ছোট ভাই, আমি তাদের বন্ধু, আমি বাইকদার সন্তান, মাটি ও মানুষের। আর তোমরা আমাদের মা বোন, তাদের সন্তান, তোমরা আজকে এসেছ। আমি অযোগ্য একটা মানুষ, আমার কথা সাড়া দিয়ে আমার নাই কোনো অর্থ, আমার বিদ্যা সরিষার দানা পরিমাণও নাই, তোমাদের যা আছে ওই তুলনায়। তবে আমার ভিতরে আস্থা, শক্তি, আল্লাহর প্রতি অবিচল তাওয়াক্কুল আছে, বিশ্বাস নিয়েই আপনারা আপনাদের ছেলে সন্তানগুলো দিয়েছেন। আপনারা আমাকে এত বিশ্বাস করেছেন যে বিশ্বাস করে ছেলে সন্তানগুলোকে হেফজখানায় দিলেন, কিতাব বিভাগে দিলেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আমানত রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে শক্তি দেয়, আমার বাহুতে, আমার বিদ্যায়, আমার বক্তৃতায়, আমার চলনে, আমার চলার গতিতে, আমার মস্তিষ্কে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেন আল্লাহ পাক শক্তি দেয়। আমি যেন এই শক্তিগুলো দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় ইসলামের জন্য ব্যয় করতে পারি, আল্লাহুম্মা আমিন। তাই আমার যে কলিগ রয়েছেন, শিক্ষক মন্ডলী, আলহামদুলিল্লাহ, সুচিন্তার সাথে, বিচক্ষণার সাথে, তাদের দক্ষ, তাদের জ্ঞান, আলহামদুলিল্লাহ, প্রয়াস করে আজকে মাদ্রাসাটা সামনের দিকে যাচ্ছে।
তাই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় আজকে কানায় কানায় ছাত্র ভরে গেছে। আমি আনন্দে আর কি বলবো, যে এই প্রবক্তা এটা করেছেন বাইকদার সন্তান, বাইকদার বাবারা শাহাবুদ্দিন কাকার নেতৃত্বে, বাইক দিয়ার আপামা জনগণ, সাধারণ মানুষ, নেতৃত্ববর্গ, স্থানীয় বর্গ, মা বোন, যুবক যুবতী, তরুণ তরুণী, আবাল বৃদ্ধা সকলেই মৌমাছির মতো যাকে যাকে এই মাদ্রাসায় দান খয়রাত করেছে, সন্তান দিয়েছে, টাকা পয়সা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আমি শিক্ষক মন্ডলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা একেবারেই সর্বনিম্ন একটা বকশিসে, বেতন বলবো না, তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো পাওয়া নাই। তারা বলে, উস্তাদ মাদ্রাসায় আছি, ইসলাম পড়াচ্ছি, পড়তেছি, আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু নাই, 3 বেলা 3 মুষ্টি ভাত খাইতে পারলে হয়, আলহামদুলিল্লাহ। সেই প্রতিশ্রুতিতে আজকে আমাদের অনুষ্ঠান সামনের দিকে গিয়ে যাচ্ছে। তাই আমার ছাত্র বাবারা, নামাজের পরে আমাদের অনুষ্ঠান হবে, সুন্দরভাবে বসবে। আমাদের অভিভাবক বৃন্দ তাদের সংসারের গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে আজকে তারা আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আজকে দুপুরে খাবারের আয়োজন করেছেন সুহেল ভাই, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের বড় ছেলে, আলহামদুলিল্লাহ। সেই মাদারটাক থেকে 3 জন ভাই কষ্ট করে পাক করতেছে এই ধোয়ার মধ্যে, বাতাসের মধ্যে, বৃষ্টির মধ্যে। তারা কত কষ্ট করতেছেন আমাদের জন্য। তাদের জন্য কি একটু দোয়া করা উচিত না বাবারা? আমরা সালাত পড়ে অনুষ্ঠান শেষ করে, দোয়া শেষ করে খাবো। আমরা যে সমস্ত ভাইরা আমাদের জন্য পাক করতেছেন, লাকড়ি ভিজা, এর উপরে কষ্ট করে তারা পাক করতেছেন, ধোয়া চোখে যায়, পানি এসে যায়, তারা একটা কথাই তাদের মাদ্রাসায় ছাত্ররা খাবে, এটা তো নেকির কথা, আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আগামী 30 তারিখ রোজ শনিবার, আগস্টের রানিং মাসের আগামী 30 তারিখ রোজ শনিবার আমাদের দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার 2য় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। নোটিশ জারি হয়েছে, এখন আমরা রুটিন কয়েকদিনের ভিতরে হাতে পেয়ে যাব। প্রশ্নের কাজ চলতেছে, তোমাদের কাজ হচ্ছে লেখাপড়া করা। কিতাব বিভাগের পরীক্ষা শেষ হলেই আমাদের 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, হেফজ বিভাগের ছাত্রদের পরীক্ষা, 2য় সাময়িক পরীক্ষা ইনশাআল্লাহ। তাই তোমরা স্ব ক্লাসের পরীক্ষার ফি গুলো দেখে আগামী 2-3 দিনের ভিতরে আদায় করে দিয়ে দেবা। প্রত্যেক ক্লাস টিচারের কাছে তোমরা তোমাদের পরীক্ষার ফি, শিক্ষা দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে আগলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে 5ম শ্রেণীর ছাত্র মাহিন হাসান, 5ম শ্রেণীর ছাত্র হাফেজ মাহিন হাসান। হাফেজ মাহিন হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারি কণ্ঠে তুমি, তোমারি বাণী দিছ, বুকে দিরাজ তুমি, কুরআনে স্থান দিছ। আমারি কণ্ঠে তুমি, কুরআনে স্থান বলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর ববে,
একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে আমার বসত বাড়ি হবে একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে দুনিয়াদারি সঙ্গ হবে ছুটবে না আর বেলা থেমে যাবে ভাঙবে ওরে জীবন নদীর খেলা দুনিয়াদারি সঙ্গ হবে ছুটবে না আর ভেলা থেমে যাবে ভাঙবে ওরে জীবন নদীর খেলা পাড়াপড়শি স্বজন সুজন বলবে আমায় সবে আমায় ভুলে যাবে একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে থাকবে না আর ববে একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে থাকবে না আর ববে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চেষ্টাকে তার এই কণ্ঠকে কবুল করে নিক আল্লাহুম্মা আমিন করবে হিফজ বিভাগের ছাত্র হাফেজ শিহাবকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি চিরদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে ক্লাস 1 এর ছাত্র মোহাম্মদ জুনাইদকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবী যখন দুরাদারে রসুল তোমার আগমনে আলোকৃত হলে বিশ্ব সারা লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবী যখন দুরাদারে রসুল তোমার আগমনে আলোকৃত হলো বিশ্ব সারা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবীর সেরা নবী সৃষ্টিকুলে শ্রেষ্ঠ তুমি অন্ধকারের আলো তুমি মানবের আদর্শ তুমি শত্রু যখন বন্ধু হলো সঠিক পথের দিশা পেল সবাই মিলে পরকাল মালা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু